नर्मदा वै नमः प्रातः नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कल्कलनिनादिनी कुमारी स्वरूपे देवी रेवदेवी नमोस्तुते। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজিকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তাঁরই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে বেশ অনেকদিন হলো ভিডিও আপলোড করছি। পার্ট 1 টু পার্ট 137 অবধি আপলোড করা আছে। আজকের এই ভিডিওটা পার্ট 138। পার্ট 137-এ বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজিকে পুষাণগিরিজি কিছু ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন এবং তাদের মধ্যে অনেক কথা হচ্ছিল। কিছু দূর কথাবার্তাগুলো শেয়ার করার পরে পাঠের বিশ্রাম দিয়েছিলাম। তো যখন শ্রী পুষাণগিরিজি বলছিলেন যে একমাত্র নর্মদার তট এবং হিমালয়ের শতপথ ছাড়া কোথাও এই ধরনের মহাযোগীরা বাস করতে পারেন না। এরম দুটো স্থানেরই বিশুদ্ধ, এত বিশুদ্ধ বাতাবরণ এবং শুদ্ধ চিৎকানার প্রবাহ বর্তমান, তেমনটা ভারতবর্ষের আর কোথাও নেই। এই অবধি পাঠ হয়েছিল, আজকে তার পর থেকে পাঠ করব। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, তার কথা শুনতে শুনতে বারবার মহাত্মা প্রলয় দাসজির কথা মনে পড়ছিল। আমার কেবলই মনে হচ্ছিল তার গুরু পাথরগিরিজি নিশ্চয়ই ওঙ্কার তীর্থে মহাত্মা প্রলয় দাসজির সাক্ষাৎ পেয়েছিলেন। সে কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তা লক্ষ্য করে পুষাণগিরিজি বলেন, क्या आपको नींद आते है नहीं दूसरा कुछ सोचते हो? আমি প্রলয় দাসজির প্রসঙ্গ চেপে গিয়ে বলে বসলাম যে 21-22 বছর আগেও বাংলাদেশে এরকম একজন মহাযোগী বিদ্যমান ছিলেন, যাকে দেহান্তের পর গঙ্গনাথের ব্রহ্মানন্দ ব্রহ্মচারীর মতোই সর্বত্র হেঁটে যেতে দেখা গিয়েছিল। তাকে সচক্ষে দেখেছিলেন, তার পুণ্য সঙ্গ করেছিলেন এমন 2-5 জন লোক এখনও জীবিত আছেন। তাই আপনি যে বলছেন যে নর্মদা তট এবং হিমালয়ের শতপথ ছাড়া ভারতের অন্য কোনো স্থানে কায়কল্পধারী কোনো উচ্চকোটির মহাযোগী বাস করতে পারবেন না, এ কথা মানতে পারছি না। তাই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তুমি তো বলছো বাংলাদেশের সেই মহাযোগী 21-22 বছর আগে জীবিত ছিলেন, তাহলে তো তখন তুমি জন্মাওনি, জন্মালেও নিতান্ত শিশু ছিলেন। না, আমি সে মহাপুরুষকে দেখিনি। তবে 1342 সালে প্রকাশিত ব্রহ্মবিদ্যা নামক একটি পুরাতন মাসিক পত্রিকায় আমি সেই মহাপুরুষ সম্বন্ধে বিবরণ পড়েছি। ওই পত্রিকা ছিল জগৎ প্রসিদ্ধা ব্রহ্মবিদ্যার সাধিকা শ্রীমতী অ্যানি বেসান্ত নামক এক বিদেশি মহিলা প্রতিষ্ঠিত থিওসফিক্যাল সোসাইটির মুখপত্র। বাংলাদেশের বিশিষ্ট মনীষী, নীতিনিষ্ঠ ধর্মপরায়ণ ব্যক্তিরাই ওই পত্রিকার লেখক, সম্পাদক এবং পরিচালক হতে পারতেন। তাই সেই বিবরণ আমি অবিশ্বাস করতে পারি না। কাহিয়ে কাহিয়ে উন মহাযোগী কা বিবরণ শোনাইয়ে। সকলের আগ্রহ দেখে আমি বলতে লাগলাম, পূর্ববঙ্গে মেঘনা নদীর তীরবর্তী সিরাজাবাদ গ্রামে সুধারাম নামে এক বাউল এসে ঝোপড়া বেঁধে বাস করতে থাকেন। বাউলরা হেথায় সেথায় যেখানে ইচ্ছে বাস করে থাকেন, আবার কিছুকাল পরে হয়তো অন্যত্র চলে যান। কাজেই 60-70 বয়স্ক এই সুধারামকে দেখে গ্রামবাসীদের মধ্যে বিশেষ কোনো চাঞ্চল্য দেখা গেল না। সুধারাম ছিলেন সরল প্রকৃতির নির্বিকার সদানন্দ সাধু পুরুষ। তিনি নানা স্থানে উদাসীনের ন্যায় ঘুরে বেড়াতেন। তখন দেশে বেশি ডাক্তার কবিরাজ ছিল না, বিশেষত পল্লী অঞ্চলের লোকেরা সাধু সন্ন্যাসী প্রদত্ত ওষুধ, তুকতাক বা ঝাড়ফুঁক বেশি বিশ্বাস করতেন। কারো কোনো অসুখ হলে সুধারামের ডাক পড়ত। সুধারামও হাসি মুখে উপস্থিত হয়ে যার অসুখ তার নাম ধরে ডেকে বলতেন, ওঠ রে ওঠ, তোর জ্বর তো সেরে গেছে। কঠিন নিউমোনিয়া রোগীকেও বলতেন, ওঠ ওঠ, মেঘনায় স্নান করে এসে পান্তা ভাত খাগে যা। বলা বাহুল্য, তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে ওইসব রোগীরা সম্পূর্ণ নিরোগ হয়ে যেতেন। ব্রহ্মবিদ্যা পত্রিকায় সুধারাম সম্বন্ধে তিনি লিখেছিলেন, তিনি নিজে ছিলেন সিরাজাবাদ গ্রাম সংলগ্ন বাখিয়া গ্রামের অধিবাসী। তার এক কাকা একবার দুরারোগ্য উদরী রোগে আক্রান্ত হয়ে যখন মৃতপ্রায়, তখন
লেখকের পিতা গিয়ে সুধারামের করুণা ভিক্ষা করেন। সুধারাম সঙ্গে সঙ্গে বাড়িতে উপস্থিত হয়ে রোগীকে বলেন, তোর কী খেতে ইচ্ছে করে? রোগী উত্তর দেন, শোল মাছ ও লাউয়ের তরকারি খেতে ইচ্ছে করে। তাই খাগে যা, তবে বাবার নামে অর্থাৎ মহাদেবের নামে নিবেদন করে খাবি। সুধারাম এই উত্তর দিয়ে চলে যান। মৃতপ্রায় রোগী তাই খেয়ে সম্পূর্ণ নিরাময় হয়ে ওঠেন। একবার সুধারাম বিক্রমপুরের অন্তর্গত শ্রীনগরের সম্ভ্রান্ত জমিদার কৃষ্ণকুমার বসুর নিকটে গিয়ে তার বাসের উপযোগী একটু স্থান প্রার্থনা করলেন। জমিদার তার স্বভাবসিদ্ধ পাটোয়ারি বুদ্ধিতে উত্তর দেন, দেখছো না মেঘনাতে কীরকম প্রবল ভাঙন ধরেছে, গ্রামকে গ্রাম ধুয়ে মুছে চলেছে রাক্ষসী নদী মেঘনা। আমার যা আছে তাই যায় যায় করছি, এমত অবস্থায় তোমাকে একটুখানি জমি কোথা থেকে দিই? সুধারাম তাকে উত্তর দেন, আচ্ছা আমি নদীর গতি ফিরিয়ে দিচ্ছি, আপনার প্রজাদেরকে বলুন নদীর দিকে এসে বসে বাহ্যকৃত করতে। সেরাজাবাদ গাঁ তো নদীগর্ভে ভেঙে পড়েছে, নদীর পাড়ে শ্মশানেই একটু জায়গা দিন। জমিদার ভেবে দেখলেন নদী পাড়ের শ্মশান তো আর একটা বর্ষাও টিকবে না, কাজেই তিনি সুধারামকে তার প্রার্থিত স্থানটুকু দিলেন। সুধারাম সেখানেই আখড়া স্থাপন করলেন। সে আখড়া আজও সেখানে বর্তমান। জমিদারের নির্দেশে এবং সুধারামের প্রতি ভক্তিবশত জনসাধারণ নদীর পাড়ে বসেই বাহ্যকৃত করতে লাগলো। কয়েক মাস পরেই দেখা গেল নদীর গতি কমেই সরে যাচ্ছে। বর্তমানে মেঘনা নদী সেরাজাবাদ হতে 3-4 মাইল দূরে অবস্থিত। একবার সুধারাম সেরাজাবাদের নিকটস্থ পল্লী পড়ুয়া নামক গ্রামের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন কয়েকজন মৎস্যজীবী সম্প্রদায়ের লোক কলেরায় মৃত একটি মেয়েকে দাহ করার জন্য চিতা সাজাচ্ছে। তিনি তাদের কাছে গিয়ে বলেন, মেয়েটিকে যদি আমি বাঁচিয়ে তুলতে পারি তাহলে তাকে দান করবে কিনা। তারা ভাবলো মেয়েটি তো মারাই গিয়েছে, সাধুর কৃপায় যদি বেঁচে ওঠে ভালোই হবে। এই ভেবে তারা সম্মতি জানাতেই সুধারাম মৃতদেহে পদাঘাত করে বললেন, ওঠ ওঠ, আর কত ঘুমাও। মেয়েটির নাম ছিল যমুনা। সাধুর পাদস্পর্শে সে সঙ্গে সঙ্গে উঠে বসল। সুধারাম তাকে নিজের কন্যার মতো প্রতিপালন করেছিলেন। এই ঘটনার পরেই সুধারাম সিদ্ধপুরুষ সুধারাম নামে বিখ্যাত হন। মেঘনা নদীর ধারে বসে নদীর ধারার দিকে একদৃষ্টে তাকিয়ে তাকে তিনি গান গাইতেন। পরিণত বয়সে সুধারাম শিবম শিবম বলতে বলতে দেহ রক্ষা করেন। সেরাজাবাদের 2 মাইল উত্তরে সাকোহাটি নামক গ্রামে একটি খাল আছে। যে সময় সুধারামের দেহান্ত ঘটে ঠিক তার অল্প পরেই সেরাজাবাদ নিবাসী 2জন লোকের সঙ্গে খেয়াঘাটে সুধারামের সাক্ষাৎ হয়। সুধারাম খাল পার হওয়ার জন্য যেন ব্যস্ত। তিনি কোথায় যাবেন জিজ্ঞাসা করলে সুধারাম বলেন তিনি আবদুল্লাপুরের আখড়ায় যাবেন। তারপরে সেই 2জন সেরাজাবাদে এসে শুনলেন যে সুধারামের দেহান্তর ঘটেছে। তাদের কাছে এই সংবাদ শুনে গ্রামবাসীরা বিস্মিত হয়ে আবদুল্লাপুরের দিকে ছুটে গেল। কিন্তু সেখানে গিয়ে তার জনৈক ভক্তের বাড়িতে তারা শুনল কিছুক্ষণ পূর্বেই সুধারাম সাধু তাড়াতাড়ি সাকান্ন দুটো খেয়ে ঢাকার দিকে চলে গেছেন। তারপর সুধারামকে আর কেউ কখনো দেখতে পাননি। আমি সুধারামের জীবনচরিত বর্ণনা করে মহাত্মা পুষণগিরিজি এবং মহান্তজিকে জিজ্ঞাসা করলাম, গঙ্গনাথের মহাত্মা ব্রহ্মানন্দ ব্রহ্মচারীজির দেহান্তের দিনই অপর স্থানে দেখতে পাওয়া যায় যে সে কথা তার শিষ্যের কাছে শুনে এসেছি। সিদ্ধ পুরুষ সুধারামের জীবন বৃত্তান্ত, তার কি কিছু কম পাচ্ছি জীবন বৃত্তান্তের? যে অলৌকিক দিব্য বিভূতির প্রকাশ নর্মদা তটের ওই মহাত্মার মধ্যে দেখা গেছিল, মেঘনা তটের সিদ্ধ পুরুষ সুধারামের মধ্যেও কি সেই রকম দিব্যলীলা দেখা যায়নি? অধ্যাত্ম রাজ্যে দ্য ফার অ্যান্ড নো ফার্দার বলে কোনো কথা থাকতে পারে না। তাই বলেছিলাম নর্মদা তটের বিশুদ্ধ বাতাবরণ ছাড়া অন্য স্থানে মহাযোগীরা বাস করতে পারেন না। এ কথা সর্বান্তকরণে আমি মানতে পারছি না। মা নর্মদার তটে তটে বহু বহু ঋষি ও মহাযোগীর সর্বসিদ্ধির সুযোগ যেমন করে দেন স্বয়ং মা নর্মদা, একথা শ্রদ্ধাবনত চিত্তে স্বীকার করে নিয়েই আমার মনের ভাব প্রকাশ করলাম। আপনারা আমার কোনো অপরাধ গ্রহণ করবেন না। नहीं जी आपने जो महापुरुष जी का किस्सा सुनाया उसमें हम लोग बहुत खुश हुए। এইভাবে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। পুষণগিরিজি তার মূল তাঁবুতে ফেরার আগে मोहंतोजी बोले गेलेन, आज भी सांध्य क्रिया की बात बंगाली बाबा को हमारा पास कृपया भेज देने के हम बहुत खुश होंगे। তিনি চলে যাবার পরেই মোহান্তজি আমাদেরকে নিয়ে নর্মদা প্রণাম করিয়ে আনলেন। আমাদের সন্ধ্যার কার্য যখন শেষ হলো তখন রাত্রি 10টা বাজতে 17 মিনিট বাকি। মোহান্তজি বললেন, তুমি এবারে পুষণগিরিজির কাছে চলে যাও। বেচারা একা থাকেন, শাস্ত্রচর্চা বা শাস্ত্রীয় প্রসঙ্গ নিয়ে মনের আনন্দে কথা বলার মতো সমজদার লোক পান না, তাই তোমাকে ডাকেন। আমি এই ভেবে আনন্দিত যে তোমাকে তার ভালো লেগেছে, অথচ বাইরে দেখো তার কত দুর্নাম। সাধুদের কাছে তিনি যেন মূর্তিমান আতঙ্ক। মা নর্মদার দ্বারপালের মতো কাজ করছেন উনি। বাইরে ভৈরব মূর্তি, ভিতরে কত রসিক। আমি চলে গেলাম মহাত্মার কাছে।
5 মিনিট পরেই তিনি আমাকে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলেন নর্মদার তর ধরে। আজ 1361 সালের 5ই কার্তিক শুক্রবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। চারিদিকে ঘুটঘুটটি অন্ধকার, হিমেল বাতাস বইছে, চারিদিক নিস্তব্ধ। যে যার তাঁবুতে শুয়ে পড়েছেন, নতুবা সাধনায় বসেছেন, কিছুই দেখা যাচ্ছে না। কেবল ঊর্ধ্বাকাশে কতগুলো তারা ঝিকমিক করছে। আমি অনুমান করলাম তার তাঁবুর সীমানা পেরিয়ে আজ দুপুরে যে তীর্থগুলো দেখতে এসেছিলাম সেই পথেই আমাকে নিয়ে চলেছেন। মিনিট 15 হাঁটার পরেই একটা মন্দিরে এসে বললেন, ইয়ে হ্যায় উত্তরেশ্বর তীর্থ, ভগবান স্কন্দ কি তপস্থলী। মন্দিরের মূল দরজার সামনে দুজন বসলাম, নর্মদার দিকে মুখ করে। আমাকে বললেন, ভগবান সনত কুমারের এই তপস্থলিতে যুগ যুগ ধরে কত যে মুনি ঋষি তপস্যা করে কৃতকৃত্য হয়েছেন তার ইয়ত্তা নেই। এখানকার ইথারে, এখানকার বায়ুমণ্ডলে চিদরশ্মি শতই কম্পমান। ধ্যানস্থ হলে সাধক মাত্রই তা অনুভব করতে পারেন। তোমাকে গত রাত্রিতে যেসব ক্রিয়া দেখিয়েছিলাম কমণ্ডলের জলে আচমন করে, সেইগুলো এক এক করে দেখাও তো। আমি ক্রিয়াগুলো দেখাতেই তিনি বলেন, থোড়া সা গলতি অভি তক হ্যায়, পেহলে হামারা পাস থোড়া শুন লিজিয়ে। এই বলে তিনি যা বললেন তার বাংলা অর্থ হচ্ছে, সরল বাংলা হচ্ছে যে আমাদের সৃষ্টির প্রথম পরিচয়, আমাদের বিরাজিত প্রত্যেক পদার্থসমূহ বৃহতের দিকে সৃষ্টির অনুসন্ধান চলে না। কারণ পৃথিবীতে বৃহৎ কিছু এইসব পদার্থের স্তূপ, অতি বৃহৎ তারকাদির পরিচয় পাওয়া যায় আলোর মারফত, যা সূক্ষ্ম পদার্থের খবর নিয়ে আসে। সুতরাং মূলের অনুসন্ধান করতে সূক্ষ্মের দিকেই যেতে হয়। একথা সবাই জানে। পুটুলিতে কী আছে তা দেখতে হলে পুটুলি খুলতে হয়। যাবতীয় পদার্থ ক্রমাগত বিশ্লেষণ ক্রমে তা দৃষ্টিশক্তির বাইরে চলে যায়। তখন আমরা অনুমান করতে পারি যে ওই সূক্ষ্মতম পদার্থ হয় সূক্ষ্মভাবে অসীম অনন্তে মিলিয়ে গেছে, অথবা শেষ সীমায় ক্ষুদ্রাকারে অনুপরমাণু রূপে অবিভাজ্য সত্তায় বর্তমান থাকতে পারে। যে কোনো মানুষ, এখানে একজন সাধকের কথাই ধরো, তার শরীরের কেন্দ্র বস্তুগুলি একত্র করলে একটি আলপিনের মাথারও সমান হবে না। এইভাবে পদার্থের কেন্দ্র বস্তুগুলি একত্রিত না হওয়ার কারণ এই যে কেন্দ্রবস্তুর চারিদিকেই পরমাণুর অংশ কতগুলো ইলেকট্রন কণা কেন্দ্রবস্তুর মাপে বহু দূরে দূরে দ্রুত বেগে নির্দিষ্ট পথে ঘুরতে থেকে পরমাণুর আকার নির্দেশ করে চলেছে। প্রতি পরমাণুতে প্রোটন নির্দিষ্ট সংখ্যায় একটি মাত্র জড় কেন্দ্রবস্তু আছে। এই বৈজ্ঞানিক বিশ্লেষণের সঙ্গে তাল রেখে বলা যায় এই জড় কেন্দ্রবস্তু হলো তার মন। কিন্তু পরমাণুর পরিধিতে বহু সংখ্যক হালকা ঘূর্ণায়মান ইলেকট্রন যেমন থাকতে পারে, তেমনি মনের মধ্যেও আছে অনেক পূর্ব জন্মকৃত ভাবকণা। বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর কেন্দ্রবস্তুগুলো বিভিন্ন, কিন্তু সব পরমাণুর ইলেকট্রনই এক জিনিস, প্রোটন ও নিউট্রনে গঠিত। একটি মাত্র অতি সূক্ষ্ম কেন্দ্রবস্তু পরমাণুর মধ্যে থাকে। তার চতুর্দিকেই পরমাণুর পরিধিতে প্রায় বৃত্তাকারে কতগুলো ইলেকট্রন বিপরীত বিদ্যুৎবাহী প্রোটনের আকর্ষণে দড়িতে বাঁধা ঢিলের মতো কতগুলো খোলসে ভাগে ভাগে নির্দিষ্ট বিভিন্ন পথে, কখনো পথভ্রষ্ট না হয়ে বিনা মিলনে দ্রুত বেগে আয়তনের আন্দাজে বহু দূরে দূরে অনবরত ঘোরে। ঠিক এই রকমই ঘটনা বৈজ্ঞানিক নিয়মে ঘটে যখন সাধক মনের বিভিন্ন ভাবকণা একমুখী করার চেষ্টা করেন। আজকের বিজ্ঞানীরাই এই রহস্য জানতে পেরেছেন যে পদার্থ মাত্রেরই অণুপরমাণুগুলো সর্বদাই কম্পমান একটা ঢেউ বা রশ্মি বিকিরণ করে থাকে। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখা গেছে সাধকের মনকেন্দ্র, যা সাধকের স্থূল দেহের কেন্দ্র, তা যতই চিন্ময় বীজ মন্ত্র জপ বা চিন্ময় নিত্যবস্তুর ভাবনা করতে থাকে, ততই তার সেই ভাবনা সঞ্জাত অণুপরমাণু হতে কম্পমান চিদ্রশ্মি বিকীর্ণ হতে থাকে। বিজ্ঞানীরা যেমন এ বিষয়ে স্থির নিশ্চয় হয়েছেন যে কেন্দ্রের ওপরে দূরত্বের ইলেকট্রনের বেগ নির্ভর করে, কারণ কেন্দ্রের নিকটবর্তী ইলেকট্রনের কেন্দ্রের আকর্ষণটা বেশি থাকে, আর তার আকর্ষণের জন্য বাইরে ছিটকে পড়ার চেষ্টাও বেশি থাকে। সুতরাং তার ঘুরবার গতিও বেশি হয়। এই জন্য কেন্দ্রের নিকটস্থ পথের ইলেকট্রনের শক্তিও বেশি হয়। ঠিক সেই রকমই সাধক যখন বিশ্বজগৎ ও বিশ্বাতীত জগতের মূল কেন্দ্রে বিশ্বম্ভর তত্ত্বে লীন হন, তখন তার আত্মা, আমাদের পরিভাষায় পরমাত্মায় লয় প্রাপ্ত হয়ে গেলেও, তিনি যেখানে বসে তার সেই পরম চিন্ময় অবস্থা লাভ করেন, সেখানের ইথারে বায়ুমণ্ডলে যে বেগের সৃষ্টি হয়, যে চিৎকণার তরিত্রশ্মি ঘূর্ণায়মান থাকে, তার কোনোদিন লয় হয় না। সাধকের তীব্র ঊর্ধ্বায়িত গতির তাল ও ছন্দ সেখানে অবিনাশী অবস্থায় থেকে যায়। কাজেই
যুগ যুগ পরেও কেউ যদি সেই মণ্ডলে সেই স্থানে বসে চিৎ এর সাধনায় মগ্ন হয়, তাহলে সমজাতীয় বস্তু যেমন সমজাতীয় বস্তুকে আকর্ষণ করে, তেমনি সেখানকার পরিমণ্ডলে যে কম্পমান রশ্মি থাকে তার ধীরে ধীরে প্রকট হয়ে সাধকের মনোবুদ্ধি ও চিত্তবৃত্তিকে ঊর্ধ্বের পথে টেনে নিয়ে যেতে সাহায্য করে। এই জন্যেই কোনো সিদ্ধ সাধকের তপস্থলিতে বসে ধ্যান জপের গুরুত্ব এত বেশি। নর্মদা তটের প্রায় প্রতিটি স্থানে বৈদিক যুগ হতে আজ পর্যন্ত কত যে লক্ষ লক্ষ সাধক সিদ্ধকাম হয়েছেন তার কেউ কোনো ইয়াত্তা করতে পারবে না। পূর্বের যুগের মহাযোগীদের এবং শ্রেষ্ঠ ঋষিদের তপস্যা সঞ্জাত চিৎকণা এই যুগের ঋষি ও সাধকদের সাহায্য করে থাকে। অনুলোম ও বিলোম ক্রমে সিদ্ধ বীজ জপ করলে সিদ্ধ ঋষিদের সিদ্ধ পরিমণ্ডলে অনুষ্ঠিত বীজ অপেক্ষাকৃত দ্রুত তালে প্রকট হয় এবং প্রকট হয়ে তার মন্ত্রনিহিত চিৎকণাকে ঊর্ধ্বের পথে টেনে নিয়ে যায়। এমনকি সেই স্থানে সিদ্ধ মহর্ষিরও অনেক সময় আবির্ভাব ঘটে। এই জন্যই তোমাকে বলছি যে নর্মদা তটে যে স্থলেই রাত্রি কাটাবে সেখানেই অনুলোম বিলোম পদ্ধতিতে ইষ্ট বীজ জপ করবে। এরপর তো কুষাণগিরিজি তাকে আরও বেশ কিছু কথা বললেন, কিন্তু সেই কথাগুলো আজকের এই পাঠে শেয়ার করব না, কেন শেয়ার করতে গেলে মাঝপথে আর থামা যাবে না, পাঠটা অনেক বড় হয়ে যাবে। তাই আজকের পাঠকে রোজকার মতন শিব ও সুন্দরের বন্দনা করে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবোহম শিবোহম শিবস্বরূপোহম নিত্যোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম।